আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এলইডি লাইট এবং এই 3 পাখাওয়ালা এই লাইটগুলো মেরামত করতে হয়। তো খুবই সহজে কিন্তু আপনারা এই জিনিসগুলো মেরামত করতে পারবেন। আপনাদের যে এলইডি লাইটগুলো এগুলো কিন্তু মাঝে মধ্যেই নষ্ট হয়ে যায়। তো এগুলা কিভাবে মেরামত করবেন এবং এই 3 পাখাওয়ালা এই লাইটটি খুবই সহজে কীভাবে মেরামত করবেন এটাই মূলত দেখানোর চেষ্টা করেছি। তো আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারেন তাহলে নিজেরাই এমন একটি লাইট সহজেই মেরামত করতে পারবেন। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আর বন্ধুরা, আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি চ্যানেল দেওয়া আছে, তো আপনারা দয়া করে সবাই সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং তার পাশে থাকবেন। তো প্রথমেই আমি এখানে আপনাদেরকে এই লাইটটি মেরামত করে দেখাবো। এখানে এই 3টি স্ক্রু আপনারা খুলে নেবেন। তো স্ক্রু ড্রাইভার দিয়ে খুলে নেবেন। তো এই যে এমনভাবে এটি খুলে নেবেন। তো এই যে দেখুন, এই 3টি কিন্তু এভাবে আলাদা করা যায়। 3টি এভাবে আলাদা করা যায়। তো আপনাদের এখানে যে মেন লাইনটি মনে করেন এটা আর এটা। তো আপনাদের এই দুই লাইনটির মধ্যে হয়তো কোনো সমস্যা আছে। তো প্রথমে আপনারা এই দুইটি খুলবেন, খুলে দেখবেন যে ভিতরে কি সমস্যা আছে। যদি সমস্যা থাকে তাহলে তো একটু ধরতে পারবেন। তো চলুন কীভাবে সমস্যাগুলো ধরবেন। তো প্রথমে এগুলোকে খুলে নেবেন। এখান থেকে আমি এটাকে খুলে নিব। তো এই কাজগুলো কিন্তু খুবই সহজে করা যায়, এখানে বেশি ঝামেলা বা বেশি কষ্ট নাই। তো আপনারা কিন্তু খুবই সহজে এগুলো জিনিস মেরামত করতে পারবেন। তো এভাবে আমি দুটোই খুলে নিব। হ্যাঁ, দুটো খোলা হয়ে গেছে। তো এই দুটোর মধ্যে সমস্যা না পারলে আমরা এই বাকিটাও খুলবো। তো আগে আমরা দেখব এই দুটোর মধ্যে কোনো সমস্যা আছে নাকি। তো এই জন্য এখানে আমরা ডাইরেক্ট কারেন্টের লাইন প্রবেশ করে প্রথমে দেখব যে আমাদের এখানে কি সমস্যা আছে। তো এবং ডাইরেক্ট আমি কারেন্টের লাইন নিয়েছি, তো লাইনটি এখানে প্রবেশ করে দেখাবো। তো সাবধানে লাইনটি এখানে প্রবেশ করে দিবেন। তো এই দেখুন, লাইনটি কিন্তু আমাদের একদমই জ্বলতেছে না। তো এবার আমরা এখানে একটি জিনিস ব্যবহার করব, যেটা দিয়ে আমরা খুবই সহজে বুঝতে পারবো যে আমাদের কোনটি সমস্যা। তো এই জন্য প্রথমে এমন একটি জিনিস বা এমন একটি সঙ্গে আপনারা এটা চেক করতে পারেন। তো এখানে আমাদের এই একটি এবং এই একটি, আমরা সমস্তগুলোকে এইভাবে এই পাশে একটি এই পাশে একটি, এই দুইটি যদি দেখবো যে আমাদের এটি সমস্যা আছে নাকি। সমস্যা থাকলে আমরা লাইনটি শর্ট করে দেবো, তাহলে হয়ে যাবে। তো এইভাবে সমস্তগুলো চেক করব। এই যে দেখুন, এইভাবে সবগুলো একটা একটাকে চেক করবেন কোথাও কি সমস্যা আছে নাকি। এই সমস্যা না পাইলে পরে আমরা অন্য সমস্যা চেক করব। তো এই সাইডে কোনো সমস্যা নাই, এবার আমরা দেখব এটাতে কোনো সমস্যা আছে নাকি। তো এইভাবে একটার পর একটা দেখব আমাদের কোনো লাইট কেটে আছে নাকি। তো কেটে থাকলে লাইনটা খালি শর্ট করে দেবো, তাহলে কিন্তু হয়ে যাবে। আর না হলে অন্য কিছু করে দেখতে হবে। তো না, এখানে কোনো প্রবলেম নাই দুটাতে। তো এটা আমাদের এবার খুলতে হবে। তো এটাকে আমরা খুলে নেব। হ্যাঁ, তো এটাকেও আমরা এবার খুলে নিলাম। তো সেমভাবে এটাকেও চেক করো প্রত্যেকটা, কোনটাতে কোনটা সমস্যা আছে নাকি। হ্যাঁ, তো এই তো পাওয়া গেছে, এটাতে সমস্যা আছে। এখানে একটু লুজ হইতেছে দেখে বোঝা যায় নাই। এই যে দেখুন, এখানে প্রবলেম। তো দেখতে পাইতেছেন এই বাতিটি কিন্তু আমাদের নষ্ট। এখানে কিন্তু একদম বোঝার কোনো উপায় নাই যে
কোনটা নষ্ট। তো এইভাবে কিন্তু খুঁজে খুঁজে আপনাদেরকে বাইর করতে হবে। তো এখানে বাতিটি দেখুন, একদম কিন্তু বোঝা যাবে না, ভিতরে অল্প একটু করে লাইনটি কাটা আছে, সংযোগটি বিচ্ছিন্ন করা আছে। তাই দেখুন এখানে এই দুই পাশে লাইনটি দিলেই কিন্তু এটা জ্বলে উঠতেছে। তো এটাকে আমরা এভাবে তুলে ফেলাবো এখান থেকে। তো এই দেখছেন দুটি লাইন কিন্তু একত্রিত করে লাইনটি জ্বলে উঠতেছে। তো এবার আমরা এই লাইনটি এবার একত্রিত করে দেব, দিয়ে দেখবো, তাহলে কিন্তু আমাদের লাইনটি ওকে হয়ে যাবে। তো এবার আমরা এটিকে খুলে লাইনটিকে তাতাল দিয়ে একত্রিত করব। এর জন্য এখানে তাতাল ব্যবহার করতে হবে এবং এখানে রাং দিয়ে সোল্ডারিং করে দেব। দুটিকে আমরা একত্রিত করে দেব। দেখুন আমরা কিন্তু এখানে সোল্ডারিং করে আমরা দুই মাথাকে একত্রিত করে দিচ্ছি, মানে এখানে শর্ট করে দেওয়া হয়েছে মূলত। তো এবার আমরা লাইনটি প্রবেশ করে দেখাবো এখানে। এই দেখুন এটা কিন্তু সুন্দর মতো জ্বলতেছে, আর কোনো সমস্যা নাই এখানে। তো এবার আমরা এটাকে ফিটিং করব, ফিটিং করে তারপরে আবার জ্বালাই দেখব। তো এরপরে আমরা এই এলইডিটাও এইভাবে ঠিক করব। তো এটাকে প্রথমে ফিটিং করে নেব। তো এই তিনটিকে এবার এখানে থাক আছে, তো থাক দেখে দেখে আমরা এবার লাগাই দেব। এরপর আমার যে এটি ছিল এটি এভাবে দিয়ে এখানে লাগাই দিব। এবার এই স্ক্রুপগুলো এখানে লাগাই দেব। তো এটা কিন্তু হয়ে গেল আমাদের। এবার আমরা আবার কারেন্টের লাইনটি এখানে প্রবেশ করে দেখব। দেখুন এখন কিন্তু লাইনটি দিতেই এখানে জ্বলে উঠছে। এই দেখুন আলোটাও কিন্তু বেশ সুন্দর। তো এভাবে কিন্তু খুবই সুন্দরভাবে এটি জ্বলবে। তো এগুলো জিনিস ফেলে দেওয়ার কোনো প্রয়োজন নাই, আপনারা চাইলেই এভাবে কিন্তু ঠিক করে নিতে পারেন। তো এবার আমরা এটিকেও সেম এইভাবে দেখব। তো এটাকে খুলে নেব, আগে খুলে নিয়ে এটাতেও লাইন প্রবেশ করাইব। প্রবেশ করায় আগে দেখব এখানে কোনো কালো বা পুড়ে যাওয়া কোনো ইয়া আছে নাকি, লাইট আছে নাকি, থাকলে আমরা সহজে বুঝতে পারবো। তো এখানে দেখুন একটু একটু বোঝা যাইতেছে। তো সম্ভবত এই যে এটা কালো হয়ে আছে, তো এটা হয়তো নষ্ট হইতে পারে। তো প্রথমে আমরা এটা দেখব। তো এই দেখুন এটা কিন্তু সহজে ধরে ফেলতে পারছি। তো এটাতে দেখবেন আগে এখানে কোনো কালো, মানে ভিতরে পুড়ে গেছে এমন কালো কোনো ইয়া আছে নাকি, বাতি আছে নাকি। তো দেখুন এটা কিন্তু ভিতরে একটু কালো হয়ে আছে, মানে এটা পুড়ে গেছে। তো এবার সমস্তগুলো দেখবেন, যদি না থাকে তারপরে সেম আগেরটার মতো এভাবে একটা একটা করে লাইট চেক করবেন। লাইনে দেওয়ার পরে যখন জ্বলে উঠবে মনে করবেন যে ওটা নষ্ট হয়ে গেছে, তো ওটাকে এইভাবে তুলে ফেলে দিবেন, দিয়ে লাইনটি শর্ট করে দিবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। আর এটার ক্ষেত্রে 20 ওয়াট 30 ওয়াট এগুলোর ক্ষেত্রে কিন্তু এমন প্লেট পাওয়া যায়। তো আপনারা চাইলে কিন্তু মেরামত না করে এটা খুলে ফেলে দিয়ে এটা এখানে লাগাই নিতে পারেন খুবই সহজে। তো তাহলে কিন্তু হয়ে যাবে। তো আমরা যেহেতু মেরামত করতেছি, তো এখান থেকে মেরামত করে দেখব। তো এবারে এটাকেও
আমরা এই লাইনটিকে একত্রিত করে দিব শর্ট করে। তো দেখুন এটাকেও কিন্তু আমরা শর্ট করে একত্রিত লাইন করে দিলাম। তো এবার আমরা এটাকেও চেক করে দেখব যে আসলে আমাদের এটা হয়েছে নাকি। তো দেখুন জ্বলে উঠেছে, মানে এটা হয়ে গেছে। তো এবার খাপটা লাগাই দিব, দিয়ে আবার সুন্দর মতো চেক করব। তো এই দেখুন লাইটটি কিন্তু জ্বলে উঠছে। তো খুবই সহজে কিন্তু এই জিনিসগুলো মেরামত করা যায়। তো এখানে খরচ বেশি না, অল্প খরচে কিন্তু আপনারা এই জিনিসগুলো মেরামত করে নিতে পারবেন নিজেরাই, কিন্তু খুবই সহজে এগুলো মেরামত করে নিতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে দয়া করে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেল যারা এখন নতুন দয়া করে একটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অনকে দিবেন। আর বন্ধুরা, আমার ডেসক্রিপশন বক্সে একটি চ্যানেল আছে, তো দয়া করে সবাই সেই চ্যানেলটিও সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।